অনেক লড়াই সংগ্রাম করেও নিজের সম্পত্তি রক্ষা করতে পারলেন না বলিউড তারকা সাইফ আলী খান। উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রায় 15,000 কোটি টাকার সম্পত্তি দখল করে নিচ্ছে মোদী সরকার। ভারতের এত বড় একজন মুসলিম তারকার সম্পত্তি যদি এভাবে দখল করে নেওয়া হয় তাহলে সেখানকার সাধারণ মুসলমানদের কি ভয়াবহ অবস্থা, এই প্রশ্ন রাখছেন অনেকে। তবে ঠিক কোন অজুহাতে সাইফ আলী খানের সম্পত্তি দখল করে নিল বিজেপি সরকার, সেসব কিছু বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। সাইফ আলী খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি একজন সাধারণ ছেলের মতো বড় হয়েছি। নবাবি চলে গেছে অনেক আগে, আমি তা পাইনি। আমার বাবা ছিলেন পতৌদির শেষ নবাব, তিনিও নিজেকে সে অর্থে নবাব মনে করতেন না। এটা ঠিক সাইফের বাবা মনসুর আলী খান পতৌদি যেভাবে নবাবীর রাজ পোশাক ফেলে ক্রিকেটের জার্সি গায়ে জড়িয়েছিলেন, ছেলে সাইফও হেঁটেছেন লাইট ক্যামেরার দুনিয়াতে। কিন্তু তাই বলে তো আর রক্তের টান কিংবা নিজের শিকড়কে উপেক্ষা করা যায় না। এজন্যই ভারতের নবাব পরিবারের 10ম নবাবের তকমা এখনো সাইফের পিঠে লেগে আছে। এই নবাব বংশের ছেলে হবার কারণে উত্তরাধিকার সূত্রে সাইফ পেয়েছেন 15,000 কোটি রুপির সম্পত্তি, অথচ সেই সব সম্পত্তি এখন দখল করে নিচ্ছে মোদী সরকার। মধ্যপ্রদেশ হাইকোর্ট সাইফ আলী খানের করা একটি আবেদন খারিজ করে দিয়েছে। এই আবেদনের মাধ্যমে তিনি পতৌদি পরিবারের সম্পত্তিকে শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে লড়ছিলেন। মূল ঘটনা জানতে চলে যেতে হবে 2014 সালে, যখন মধ্যপ্রদেশ সরকার ঘোষণা করে যে ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের সম্পত্তি এনিমি প্রপার্টি অ্যাক্ট 1968 এর আওতায় শত্রু সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। এর কারণ হিসেবে বলা হয়, নবাবের বড় মেয়ে আবিদা সুলতান 1950 সালে পুরোপুরিভাবে পাকিস্তানে চলে যান এবং সেখানেই বসবাস শুরু করেন। এই সিদ্ধান্তের বিরোধিতা করে 2015 সালে সাইফ আলী খান হাইকোর্টে আবেদন করেন। বেশ কিছু বছর ধরে মামলায় স্থগিতাদেশ থাকলেও 2024 সালের 13 ডিসেম্বর আদালত সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। অবশেষে 2025 সালের জুলাই মাসে বিচারপতিরা সাইফের আবেদন পুরোপুরি খারিজ করে দেন। ভারত সরকার 1968 সালে এনিমি প্রপার্টি অ্যাক্ট চালু করে, যার আওতায় ভারত পাকিস্তান বা ভারত চীন যুদ্ধের সময় শত্রু রাষ্ট্রে পাড়ি দেওয়া বা সেখানকার নাগরিক হয়ে যাওয়া ব্যক্তিদের ভারতে থাকা সম্পত্তিকে শত্রু সম্পত্তি হিসেবে গণ্য করা হয় এবং তা সরকার অধিগ্রহণ করে। ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের মেয়ে আবিদা সুলতান পাকিস্তান চলে যাওয়ায় সরকার তাদের উত্তরাধিকারী সম্পত্তিকেও এই আইনের আওতায় আনতে চায়। যদিও হামিদুল্লাহ খানের অন্য কন্যা সাজিদা সুলতান ভারতের নাগরিক ছিলেন এবং সাইফ আলী খানের দাদি ছিলেন। সাজিদার উত্তরসূরি হিসেবে সাইফ ওই সম্পত্তির মালিকানা দাবি করেন। 1919 সালে আদালত সাজিদাকে বৈধ উত্তরাধিকারী ঘোষণা করলেও আবিদার পাকিস্তান যাওয়ার বিষয়টি সামনে এনে সম্পত্তিকে শত্রু সম্পত্তি হিসেবে দাবি করে বিজেপি সরকার। সাইফের প্রপিতামহ হামিদুল্লাহ খান তার সমস্ত সম্পত্তি কোনো উইল করতে পারেননি, অর্থাৎ কাগজে কলমে এই সম্পত্তির কোনো উত্তরাধিকারী নেই, যার ফলে সকল সম্পত্তি 1968 সালে ভারত সরকারের এনিমি ডিসপুট অ্যাক্ট এর অধীনে চলে যায়। ভোপালের নবাব পরিবারের বিশাল সম্পত্তি ও পদতী হাউসের ভেতরে থাকা সমস্ত বিলাসবহুল সম্পদ এই আইনের আওতায় আসে। সে কারণে সাইফ কিংবা তার 4 সন্তান এই সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবেন না। 15,000 কোটি টাকার সম্পত্তি পুরোটাই দখল করে নিচ্ছে নরেন্দ্র মোদী সরকার।